হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো ইন্টিগ্রেশনের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হচ্ছে যে বাম দিকের অংশটা যে ইন্টিগ্রেশন দেওয়া আছে ওটা প্রমাণ করো যে ওটা π/3 আসবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা কাজ করি। আমরা প্রথমে শুধু বাম দিকের ইন্টিগ্রেশনের ভ্যালুটা নির্ণয় করে নিই আলাদাভাবে, এবং লাস্টে আমরা লিমিটটা বসিয়ে দেব। অর্থাৎ আমরা প্রথমে নির্ণয় করব কি না, dx/x মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2x। আগে আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে নিই, এবং এই ইন্টিগ্রেশনটা নির্ণয় করার পর যে অ্যান্সারটা আসবে সেখানে আমরা লিমিট নিম্ন সীমা 2 ঊর্ধ্ব সীমা 3 বসিয়ে দেব। তো দেখো, আমরা জানি যখন এই টাইপের ইন্টিগ্রেশন আমাদেরকে নির্ণয় করতে হয়, আমাদের এই যে অংশটা, এটাকে আমাদের নিয়ম হলো এই এক্স মাইনাস ওয়ানকে 1/t বা 1/z ধরে নেওয়া। তো আমরা 1/z ধরে নিচ্ছি এটাকে। তো স্বাভাবিকভাবে আমরা উভয় পক্ষে অন্তর্কলন করলে আমরা কি পাবো, বাম দিকে আসবে dx এবং ডান দিকে আসবে -1/z²dz। ঠিক আছে, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে x এর মানটা আমরা কত পাচ্ছি, 1 + 1/z। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে রুট ওভার অফ x² - 2x অংশটা রয়েছে, ওই অংশটায় আমাদের ভ্যালুটা z এর আকারে আনতে হবে। তো দেখো আমরা এখানে x² - 2x এই ভ্যালুটা নির্ণয় করে নিই। x² মানে 1 + 1/z এর হোল স্কোয়ার মাইনাস 2 × 1 + 1/z। তাহলে এটাকে আমরা কি পাবো, 1 + 2/z + 1/z² মাইনাস 2 মাইনাস 2/z। তো স্বাভাবিকভাবে দেখো এই +2/z এবং -2/z টা কেটে যাচ্ছে, এবং এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 1/z² - 1 ক্যালকুলেট করলে। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, ওই যে রুট ওভারের যে অংশটা রয়েছে আমাদের, ওখানে আমরা বসাবো 1/z² - 1। অর্থাৎ, তো দেখো ইন্টিগ্রেশনটা আমরা এবারে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করে দিই। dx এর জায়গায় আমরা কি পাচ্ছিলাম, -1/z²dz বাই এই x - 1 কে আমরা কি ধরেছিলাম, 1/z। তাহলে এটা এরকমই থাকলো, এবং রুট ওভার অফ এই সম্পূর্ণ অংশটা আমরা নির্ণয় করে রেখেছি কত, 1/z² - 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন, আচ্ছা মাইনাসটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে গেলাম, লবে থাকছে 1/z²dz এবং হরে থাকছে 1/z ইন্টু রুট ওভার অফ, আমরা লসাগু করে দিলে কি পাচ্ছি, 1/1 - z²/z²। তাহলে এখান থেকে কি আসছে, মাইনাস ইন্টিগ্রেশন 1/z²dz যেমন আছে থাকলো। এবারে দেখো এখানে এই যে z² রয়েছে, এটাকে আমরা রুটের বাইরে নিয়ে চলে আসি, তাহলে ওটাও 1/z হবে, এবং এখানে একটা 1/z অলরেডি ছিল, ক্যালকুলেট হয়ে গেলে আমরা পেয়ে যাবো 1/z² রুট ওভার অফ 1 - z²। তো এখানে 1/z² রয়েছে, আবার এখানে 1/z² রয়েছে, এটা কি হবে, কাটাকাটি হয়ে যাবে। তখন আমরা কি পেয়ে যাবো, মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার অফ 1² - z²। এবারে একটু ভালো করে লক্ষ্য করো, এটা আমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, যেটা হলো কিনা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ a² - x²। তো এটা কি হয় আমাদের এখানে, এটার ভ্যালু হলো সাইন ইনভার্স x/a। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ a² - a², এটা সমান কি হয়, সাইন ইনভার্স x/a প্লাস c। তাহলে এখানে ওটাই আসবে, মাইনাস সাইন ইনভার্স z/1 প্লাস c। ঠিক আছে, তো দেখো অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, মাইনাস সাইন ইনভার্স অ্যাকচুয়ালি z/1 মানে z হবে, আর z এর ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি প্রথমেই ধরে নিয়েছিলাম। দেখো x - 1 এর মান আমরা ধরেছিলাম কত, z, সরি 1/z। তাহলে স্বাভাবিকভাবেই z এর ভ্যালু কি হবে, 1/x - 1। আমরা এখানে ওটা বসিয়ে দেব, তাহলে আমরা এখানে এরকম একটা অংশ পেয়ে যাবো প্লাস c। ঠিক আছে, তো দেখো আমরা যে ইন্টিগ্রেশনটা শুরু করেছিলাম সেটা আমরা নির্ণয় করে নিলাম। এবারে আমাদের কাজ ছিল কি, যে ইন্টিগ্রেশনটা আমরা নির্ণয় করব তার আমাকে লোয়ার লিমিট এবং আপার লিমিট বা নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা বসাতে হবে। তো দেখো আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল সেটা আরেকবার লিখছি এখানে।
2 to 3 dx by x minus 1 root over of x square minus 2x। তো আমরা ইন্টিগ্রেশন করে এখানে কি পাচ্ছি, মাইনাস সাইন ইনভার্স 1 বাই এক্স মাইনাস 1, এবং লিমিটটা আমরা কি বসিয়েছিলাম এখানে, মানে বসাবো এখানে 2 থেকে 3। আচ্ছা, এবারে আমরা এখানে দেখো আর এই কনস্ট্যান্ট বা যেটাকে আমরা সমাকলন ধ্রুবক যেটা বলে থাকি সেটা লিখছি না। তার কারণ কি না, আমরা যখন নির্দিষ্ট সমাকল নির্ণয় করি আমরা তখন অনির্দিষ্ট সমাকল নির্ণয় করার পর তার ধ্রুবক পদটা লিখি না, কারণ যখন ঊর্ধ্ব সীমা বসাবো একবার ধ্রুবক পদ থাকবে এবং নিম্ন সীমা বসাবো তখন একবার ধ্রুবক পদটা মাইনাস আকারে থাকবে, ফলে কাটাকাটি হয়ে যাবে, তারা জিরোই হবে। সেই কারণে এটা আর এখানে বসানো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, মাইনাস সাইন ইনভার্স 1 বাই 3 মাইনাস 1 বসালে এখানে পেয়ে যাবো 2। আবার এরপরে এইখানে অলরেডি একটা মাইনাস ছিল আর এখানে মাইনাস আসতো, ক্যালকুলেট হয়ে এটা প্লাস হবে, তাহলে প্লাস সাইন ইনভার্স 1 বাই 2 মাইনাস 1 হয়ে এখানে বসবে 1। তো জাস্ট এটাকে আমাদেরকে ক্যালকুলেট করে এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। দেখো মাইনাস, আচ্ছা সাইন ইনভার্স হাফ, আমরা একটা জিনিস জানি, সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 এর ভ্যালু হয় হাফ, ঠিক আছে, এবং সাইন পাই বাই 2 এর ভ্যালু হয় 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে যখন আমরা সাইন ইনভার্স হাফ করছি আমাদের ভ্যালু কত থাকছে, পাই বাই 6, সেই কারণে এখানে হলো মাইনাস পাই বাই 6, তারপরে যেমন প্লাস ছিল থাকলো। আবার সাইন ইনভার্স যখন 1 হবে, অ্যাকচুয়ালি 1 বাই 1 মানে 1, সাইন ইনভার্স 1 হলে আমরা ভ্যালু কত পেয়ে যাবো, পাই বাই 2। তাহলে এটা ক্যালকুলেট করি, লসাগু 6 মাইনাস পাই প্লাস 3 পাই আসবে এখানে, অর্থাৎ আমরা কত পাচ্ছি দেখো, প্লাস 2 পাই বাই 6, কাটাকাটি হয়ে গেল, আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম, পাই বাই 3। আর এটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হচ্ছিল। তাহলে আমাদের প্রমাণটি সম্পূর্ণ হলো। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।